আপনি মানে ওয়েবসাইটে গিয়েও খোঁজ নিতে পারেন। আচ্ছা। ওটা কোনো অসুবিধা নেই। মানে ইউনিভার্সিটি থেকে এগুলো বীজ বিক্রি হয় কি? সেটা স্যাররাই বলতে ও, জানি না। আমি বলবো না। ঠিক আছে। আর এখানে মুগের ভ্যারাইটি মুগ। আছে। আপনাদের স্টলে কি আনা হয়েছে? আছে বলতে এটা পুরো 5টা হর্টিকালচারের 5টা ডিপার্টমেন্ট আচ্ছা। এটা একসঙ্গে। আচ্ছা। প্রথম হচ্ছে ভেজিটেবল সায়েন্স, ফ্রুটস, স্পাইসেস, আর ফ্লোরিকালচার আর পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, কত? 6.5 ফিট হয়। কি গাছটা অনেক উঁচু গাছ হয়? উঁচু গাছ হয়, আচ্ছা। স্পাইন আছে, এই যে কাটো আছে, ওরকম আছে। এটা সাহেবগঞ্জ থেকে আনা হয়েছে। এটা পার্পল লং। হ্যাঁ হ্যাঁ, এটা রাজেন্দ্র বেগিন, এটা বিহার থেকে আনা বিহার। হয়েছে। হ্যাঁ, এটা আছে না সবর সদাবাহার, এটাও বিহার। এই মাকড়া মদুন আছে। আচ্ছা। এটা সবর সদাবাহার। এটা হারাগড় সাহেবগঞ্জ থেকে আছে। আচ্ছা। এটা গোল কালো, এটা বেঙ্গল থেকে। আর এটা মুক্তকেশী, এটাও বেঙ্গল আছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা প্রবেশ করছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও উদ্যান মেলাতে। দেখুন, অসাধারণ ক্যাম্পাস, সবুজে মোড়া এই ক্যাম্পাসের মধ্যে খুব সুন্দর এই কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা এন্টোমোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছেন? হ্যাঁ, আমরা বিসিকেভির এন্টোমোলজি ডিপার্টমেন্ট থেকে আছি। একটু আমাদের কি কি এক্সিবিট করেছেন দেখান। আচ্ছা, এইখানে এই জারগুলোতে আমাদের কিছু নিমাটোড ইনফেস্টেড রুট রাখা আছে। নিমাটোড বলতে কৃমি, যেটাকে বাংলায় বলে। তো ওগুলো হচ্ছে আমাদের যেই ক্রপগুলো আমরা চাষ করি কি না, সেগুলো রুটে ইনফেস্ট করে। তো এটা সেই রকম রুটগুলোকে সব এখানে প্রিজার্ভ করে রাখা আছে। আচ্ছা, আর এইখানে বিভিন্ন ধরনের বাটারফ্লাই আছে, তাদের যে ফ্যামিলিগুলো, সেই ফ্যামিলিগুলো লিখে দেওয়া আছে। আর এইটা হচ্ছে একটা লাইফ সাইকেল অফ ক্যাস্টর বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের জীবন চক্রটা আছে। হ্যাঁ, পুরো জীবন চক্রটা এখানে বলা আছে। আর এখানে বিভিন্ন চার্টগুলো আছে, যেমন এটা বলি নিমাটোড ডিজিজেস অফ ক্রপ ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিমাটোডের ইনফেস্টেশনে কী কী ডিজিজ হয় এবং কোথায় কোথায় হয়, সেগুলো সব সেরকমভাবে। নিমাটোড প্রবণ কিছু জায়গা রয়েছে। হ্যাঁ, নিমাটোড প্রবণ বা কোন নিমাটোডটা কোন জেলাতে পাওয়া যাচ্ছে সেটাও এখানে। নিমাটোডের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, অনেক রকমের নিমাটোড রয়েছে। এগুলো জানার জন্য আপনাদের ডিপার্টমেন্টে আসলে, হ্যাঁ, যদি জানতে চাষিদের পারবেন। কোনো সমস্যা হয়, তো তারা যদি সেই গাছটাকে বা কী সমস্যা হচ্ছে বলতে পারে আমাদের ডিপার্টমেন্টে এসে, তাহলে এখানে ঠিকঠাক তাকে মানে সেটার প্রতিকার কী করে করবে বলে দেওয়া হবে। আর এগুলো কি আনা হয়েছে? আচ্ছা, আর এইদিকে হচ্ছে এখানে হানি আছে। আচ্ছা। এই হানিগুলো কিন্তু একদমই পিওর, এবং এগুলো সবই সুন্দরবনের হানি। আচ্ছা। আর এগুলো সবই আমাদের দেখুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে লেখা আছে, মানে এগুলো আমাদের বিসিকেভি থেকে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের হানি রয়েছে, এটা যেমন মাস্টার্ডের হানি, গড়ান, খলসি, কেওড়া, বিভিন্ন ধরনের গাছের হানি রয়েছে। এই হানিটা এখন পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখানে আমরা বিক্রি করছি। মাঝখানে বন্ধ হয়ে গেছিল না? হ্যাঁ, এটা আবার পাওয়া যাচ্ছে, এবং মানে এখানে বিক্রি তো প্রচুর পরিমাণে হচ্ছে আর কি, ভালো চাহিদা আছে মেলাতে। খুব ভালো হানি। হ্যাঁ, খুব ভালো। এখানে বিভিন্ন ভ্যারাইটি বলতে বিভিন্ন ফুলের মধুটা রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা যেমন মাস্টার্ডের। আচ্ছা। আর এটা দেখুন কেওড়ার, কেওড়া। এটা গড়ানের। খলসিরও আছে, আমাদের ভেতরে আরও স্টক করা আছে। এই মধুটা যদি কেউ সংগ্রহ করতে চান, এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসতে হবে? হ্যাঁ, এখানে আসলে পেয়ে যাবেন। কোন ডিপার্টমেন্টে আসতে হবে? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এন্টোমোলজি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া। আসলে মধুটা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ। কত করে দাম মধুটার? এটার আপাতত 500 গ্রামের যে কৌটোটা, সেটার দাম হচ্ছে 190 টাকা, আর 250 গ্রামেরটা হচ্ছে 100 টাকা। আরেকবার বলুন দামটা। 500 গ্রামেরটা 190 টাকা, 250 গ্রামেরটা 100 টাকা। ঠিক আছে। আপনারা আবহাওয়া দপ্তর থেকে? আমাদের কৃষি আবহাওয়া বিজ্ঞান ও আবহাওয়াবিদ্যা বিভাগ থেকে বলছি আমরা। আচ্ছা, এখানে কি এক্সিবিট করেছেন একটু দেখিয়ে দিন আমাদের। এক্সিবিট আপনি যদি দেখেন, এইটা আমাদের একটা মডেল অবজারভেটরি। মানে যেখানে আপনি দেখতে পাচ্ছেন কৃষি আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্র, যেটা নর্মালি ফিল্ডে থাকে। এটা তার একটা মডেল তৈরি করেছে ছেলেরা, যেখানে মাটির তাপমাত্রা মাপা যায়, বাষ্পীভবন মাপা যায়। এটার ভেতরে আবার থার্মোমিটারগুলো থাকে, থার্মোমিটার ম্যাক্সিমাম, মিনিমাম বা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা। এটা রেন গজ, বৃষ্টি পরিমাপ যন্ত্র। এখানে বায়ুর গতি পরিমাপ করা হয়। এটা হচ্ছে যে সূর্যালোক পরিমাপ করা হয়। আচ্ছা। এটা ডিউ শিশির পরিমাপ করা হয়। এগুলো সব এখানে পরিমাপ করা হয়? এগুলো হয়, এবং এখানে কয়েকটা দিয়েছি। এটা রেন গজ, যেমন আমাদের যেটা ওখানে দেখলেন, এটা রেন গজ। এটা যে বায়ু রেন গজ মানে বৃষ্টি মাপা হয়, বৃষ্টি মাপার যন্ত্র। আচ্ছা। এটা হচ্ছে আপনার আবহাওয়ার কি বলো, বাতাসের গতিবেগ মাপা হয়, কাপ অ্যানিমোমিটার। এটা উইন্ড ভেন, এটা দিয়ে দিক নির্ণয় করা যায়, বাতাস কোন দিক দিয়ে বইছে।
আর হচ্ছে যে এটা একটা টোটাল সূর্য থেকে রশ্মি আছে, টোটাল সূর্য রশ্মি সেটা মাপা হয়। এগুলো সব কৃষিকাজে লাগে সূর্য রশ্মি। এটা একটা ইনফ্রারেড থার্মোমিটার, এটা দিয়ে পাতার তাপমাত্রা মাপা যাবে। পাতার তাহলে আমরা বুঝতে পারবো যে বাতাসের থেকে পাতার তাপমাত্রা যদি কম হয় তাহলে জানবো ট্রান্সপিরেশন ঠিক আছে, জল আছে মাটিতে। যদি বেশি হয় তাহলে জানবো যে জলের ঘাটতি আছে। এগুলো বোঝা যায় ইনডাইরেক্টলি। কি নাম মেশিনটার? এটার নাম ইনফ্রারেড থার্মোমিটার। এটার দাম কীরকম? এটা অনেক রকম দাম হয়, এটা 3 লাখ টাকাও হয়, কিন্তু এটা খুব কম দাম। এটা হচ্ছে এটা 15 হবে না কি? 15-16 হাজার। আর এটা আমাদের স্টলে কিছু দেয়া আছে, এক্সিবিট করা আছে, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে কী হচ্ছে, কীভাবে মাপা হয়। আজকের আবহাওয়ার কিরম আছে? আজকের আবহাওয়া 28 ডিগ্রি আর তলায় 16 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক আর্দ্রতা সব মাপা হয়। হ্যাঁ, এটা আপনারা রেগুলার করেন? রেগুলার। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম ডক্টর আশিস মুখার্জি। আমরা এসেছি অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের স্টলে। আপনারা কি এক্সিবিট করেছেন একটু বুঝিয়ে দিন আমাদের। এখানে আছে আইএফএস মডেল, মানে সমন্বিত কৃষি ব্যবস্থা। এখানে বিভিন্ন ধরনের ফসল আছে, তার সাথে ডাকারি মানে হাঁস, তারপর হচ্ছে অ্যানিমাল মানে ক্যাটেল সেট, গোয়াল ঘর আছে। তার সাথে এখানে পুকুরের পাশে ক্রিপিং ভেজিটেবলস লাগানো আছে। মানে এটা একজন কিভাবে এখানে প্রবেশ করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে কিভাবে একটা মডেল ডিরেকশনও দেওয়া আছে যে এটা আচ্ছা। নর্থ সাইড। একটা মডেল দেখানো হয়েছে। হ্যাঁ, 0.66 হেক্টর ওয়াইজ আর কি এটা প্ল্যান করা হয়েছে। এই সাইডে ফলের গাছ আছে আর ভেজিটেবলস গার্ডেন আছে। একজন মানে চাষি কিভাবে তার একটা জমিকে সাজাতে পারেন তার পুরো মডেলটা। হ্যাঁ, যেরকম থাকবে, যদি পুকুর থাকে তাহলে এরকম করতে পারে। তাতে কি মানে প্রত্যেকের সাথে এখানে হাঁসগুলো রাখা হয়েছে, তার সাথে মুরগির খামার। হ্যাঁ, এখানে মাছ চাষও করতে পারেন, আচ্ছা। সব কিছু করা যাবে। আপনাদের ডিপার্টমেন্টে কি মানে শুধু অ্যাগ্রোনমি বলতে কি বোঝাচ্ছে? মানে শস্য বিভাগ, মানে মেন আর কি, যেটা বিভিন্ন ধরনের শস্য, ডাল হোক, রাইস, সব কিছু মিলে আর কি যে চাষ, সেইটাই প্রোডাকশন সিস্টেম আর কি। এখানে যেগুলো রয়েছে একটু দেখান বীজগুলোকে। এগুলো হচ্ছে চালের বিভিন্ন ভ্যারাইটি। চালের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলাই পাঞ্জি, হরিণাখড়ি, রাঁধুনি পাগল, কালো জিরা। এগুলো সব চালের ভ্যারাইটির নাম? হ্যাঁ হ্যাঁ কালো জিরা। এই চালের বীজগুলো কি এখানে পাওয়া যায়? হ্যাঁ, তুলাই পাঞ্জি জিআই ট্যাগ আছে, নিশ্চয়ই জানেন তুলাই পাঞ্জি। আচ্ছা। এখানে গোবিন্দ ভোগ আছে, রাধা তিলক আছে, লাল বাদশাহ ভোগ আছে, কাটারি ভোগ আছে। যত রকম চালের ভ্যারাইটি সবই বীজ এখানে পাওয়া যায়। কোথায় যোগাযোগ করতে হবে? এটা স্যারদের সাথে, হ্যাঁ? এটা স্যাররা হ্যাঁ, সেই ডিপার্টমেন্টটা কোন ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করবেন? আপনি মানে ওয়েবসাইটে গিয়েও খোঁজ নিতে পারেন। আচ্ছা। সেটা কোনো অসুবিধা নেই। মানে ইউনিভার্সিটি থেকে এগুলো বীজ বিক্রি হয় কি? সেটা স্যাররাই বলতে ও, জানি না। ঠিক আছে। আর এখানে মুগের ভ্যারাইটি মুগ? আছে। মুগের এত রকম ভ্যারাইটি, মুগ, মুসুর। আর এটা হচ্ছে পাটের সাথে মুগের অন্তর্বর্তী চাষ, মানে শুধুমাত্র এককভাবে পাট চাষ করলে পরে আর কি অত লাভ হয় না, তো তাতে তন্তুর যে ফলন সেটাও অনেকভাবে আর কি সাথী ফসল দেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার সাথে মুগের। আর এটা হচ্ছে এলসিসি, যেটা লিফ কালার চার্ট, মানে আমরা যেটা হচ্ছে যে এই লিফ কালার চার্টটা ইউজ করলে আমরা বুঝতে পারবো যে মানে গাছের নাইট্রোজেন দরকার আছে কি নেই, সেইটা এখানে। কিরকম একটু বুঝিয়ে দিন। এই যে এখানে লেখা আছে যে গাছটা আর কি বড় হবে। ও, লিফটাকে আমরা ওই কালারের সাথে মেলাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি এইরকম ভাবে এই মিলিয়ে চার্টটা আমরা কোথায় পাওয়া যায়? এই যে এই চার্টটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এরকম আমাদের এটা ইউনিভার্সিটিতে আছে, এরকম বিভিন্ন জায়গায় পাওয়া যায়, চাষিরা এটা ইউজ করতে পারে আর কি। এগুলো বিক্রি করা হয় চার্টটা? এখানে তো বিক্রি। এখানে বিক্রি করা হয়। আর এটা হচ্ছে মিলেট। মিলেট? হ্যাঁ, আর এটা কি আছে? ড্যাপক হ্যাঁ, ড্যাপক মেথড। ড্যাপক নার্সারি? হ্যাঁ, এটা রাইসের আর কি একটা নার্সারি মেথড আর কি, যেটা এরকম ম্যাট টাইপের করে তারপর করা হয় আর কি। তাতে লাভ কি? মানে এটা অনেক কম দিনে আর কি তৈরি হয় সিডলিংটা। আচ্ছা। 11 থেকে 14 দিনের মধ্যে প্রিপেয়ার। তারপরে জমিতে বোনা হবে? তারপর মেন ইয়েতে। যেটা জমিতে করা হয় সেটা ট্রের মধ্যে করে নেওয়া হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। আর এইগুলো কি বায়ো অর্গানিক? এগুলো অর্গানিকের বিভিন্ন আর কি প্রোডাক্ট। আচ্ছা। গ্যাসিলারিয়া এগুলো কি? এগুলো বিভিন্ন ধরনের বায়োস্টিমুল্যান্ট। হ্যাঁ, বায়োস্টিমুল্যান্ট। হ্যাঁ।
অর্গানিক ইনপুট, সেই অর্গানিক ইনপুটগুলো যে বিভিন্নভাবে আমরা পদ্ধতিতে এখানে নিমাস্ত্র, আগ্নেয়াস্ত্র, জীবামৃত, বীজামৃত, পঞ্চগব্য, এগুলো অর্গানিক যারা চাষ করতে চান তাদের জন্য তো? তাদের জন্য এগুলো পুরোপুরি অর্গানিক। এগুলো কীভাবে বানাতে হবে সেটা আপনারা শেখান? হ্যাঁ, তো বানানোর পদ্ধতি হচ্ছে যেমন বীজামৃত যদি আমরা বানাই, বীজামৃতটা হচ্ছে আমরা বীজের সাথে মিশিয়ে আর কি সিড ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। তা সেটার জন্য 20 লিটার জল, 1 কেজি গোবর, 1 লিটার গোমূত্র, 50 গ্রাম চুন, 200 মিলিলিটার গোদুগ্ধের সাথে মেশাতে হবে। সেটা আর কি 100 কেজি বীজের জন্য। তো এবার যে পরিমাণ আমরা বীজ নেবো সেই পরিমাণে এটাকে তৈরি করবো। আর জীবামৃত আর পঞ্চগব্য যেটা, তা সেটাও এরকমভাবে আর কি। পঞ্চগব্যটা কী কাজে লাগে? পঞ্চগব্যটা হচ্ছে জমিতে আর কি সারের সাথে যে মানে গাছকে আর কি বৃদ্ধির জন্য সাহায্য করবে। আচ্ছা। আর নিমাস্ত্র যেটা হচ্ছে, নিমাস্ত্রটা হচ্ছে আমরা এখানে নিম পাতা ব্যবহার করছি। তার এটা আর কি যে পোকামাকড় গাছের মধ্যে যে লাগছে, যেমন হচ্ছে মিলিবাগ, অ্যাফিড বা সাদা মাছি, সেই জাতীয় পোকামাকড়গুলো থেকে আমাদের গাছকে বাঁচাবে। তার জন্য আমরা নিমাস্ত্রটা ব্যবহার 100 লিটার জল, 2 কেজি গোবর, 5 লিটার গোমূত্র, 5 কেজি নিম পাতার সূক্ষ্ম পেস্ট, হ্যাঁ, এটা মিশিয়ে আমরা পোকামাকড় তাড়াতে পারি। পোকামাকড়। আগ্নেয়াস্ত্রটা কি ওটাও পোকামাকড়ের জন্য? হ্যাঁ, লিপ রোলার, এই সমস্ত হ্যাঁ, বড় এটা- প্রকার বোরারের ক্ষেত্রে, তাই তো? এই আগ্নেয়াস্ত্র নিমাস্ত্র এই দুটোই হচ্ছে 1 কেজি ঢোলকলমির পাতা, 10 লিটার গোমূত্র, 500 গ্রাম লঙ্কা, 500 গ্রাম রসুন আর 5 কেজি নিম পাতা, হ্যাঁ, এটা দিয়ে একটা অসাধারণ কীটনাশক তৈরি হয়ে যাবে, তাই তো? যেগুলো পোকামাকড়ের হাত থেকে পুরো। এই নলেজগুলো যদি কেউ আপনাদের কাছে জানতে চান তাহলে এই ডিপার্টমেন্টে এসে কথা বলতে হবে নাকি? হ্যাঁ, অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট মানে আমাদের শস্য বিজ্ঞান ডিপার্টমেন্টে এই কাজগুলো করে থাকেন হচ্ছে প্রফেসর মহাদেব প্রামাণিক। আচ্ছা। তা উনি এই ব্যাপারে আর কি পুরো ওনার সাথে যোগাযোগ করলে তাহলে এগুলো ডিটেল জানা যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য উপযুক্ত যান্ত্রিকীকরণ, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে রিসার্চ স্কলাররা বানিয়েছেন। আমরা সেই ব্যাপারে কথা বলবো। কী কী যন্ত্র এখানে কৃষকদের জন্য বানানো হয়েছে? এখানে তো আছে বিভিন্ন ধরনের স্মল ফার্মার্স যারা, তাদের জন্য মেনলি বানানো হয়। তো আমরা এখানে যেটা দেখাচ্ছি, এখানে একটা মাল্টিক্রপ প্লান্টার, যেটা মিনি, যেটা পাওয়ার টিলার অপারেটেড। নর্মালি যারা কৃষক আছে তারা এটাকে মিনি ট্র্যাক্টর বলে থাকে। তো তার পেছনে অ্যাটাচমেন্ট আছে। তো এটা এখানেই ডেভেলপমেন্ট করা একজন পিএইচডি স্কলার ইন সার্ভিস ক্যান্ডিডেট। তো ওখানে আমরা এই মাল্টিক্রপ প্ল্যান্টারটা দিয়ে আমরা 3টে ক্রপ আমরা টেস্ট করেছি, একটা বাদাম, ভুট্টা আর ধান। তো এগুলো অ্যাকচুয়ালি যেগুলোর স্পেসিং মেনটেন করতে হয়। প্ল্যান্টার মানে তার রো টু রো ডিস্টেন্স আর একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টের ডিস্টেন্স মেনটেন করার জন্য যে মেশিনগুলো ডেভেলপ করা হয় সেগুলো প্ল্যান্টার বলা হয়। তো যেহেতু আমাদের এখানে ফার্মার্সদের জমিটা কম, তো তার জন্য তাদের ছোট ছোট মেশিনের প্রয়োজনটা অনেক বেশি। তো সেই জন্য তাদের কথা মাথায় রেখে এটা ডেভেলপমেন্ট করা হয়েছে। আর তার পাশে এগুলো আছে গার্ডেন উইডার, সেগুলো এটা দেখিয়ে দিন আমাদের যন্ত্রগুলো একটু দেখিয়ে দিন। হ্যাঁ, এটা হলো মাল্টি, এটা মিনি মাল্টি ক্রপ প্ল্যান্টার। প্ল্যান্টার এই জন্যই নাম যে প্ল্যান টু প্ল্যান ডিস্টেন্স এবং রো টু রোড ডিস্টেন্স মেনটেন করে। আর এখানে যেই মিটারিং মেকানিজমটা দেওয়া আছে, মানে যেটা দিয়ে সিড রেগুলেট করা হবে, স্পেস টু যেটা স্পেস আছে, স্পেসিং মেনটেন করার জন্য এটা আছে ভার্টিক্যাল টাইপ লাগানো আছে। আচ্ছা। তো এই প্লেটগুলো আমরা চেঞ্জ করে করে বিভিন্ন সিডের জন্য আলাদা রকম প্লেট আর স্পেসিং যদি আমরা চেঞ্জ করতে চাই। আচ্ছা। তো এখানে যেমন 3টে রো করা আছে, এটা আমরা ডিজাইন করেছি 4টে রোর জন্য। যেটা হ্যান্ডমেড মানে আমরা মানুষ করতো সেটা মেশিন করে দেবে। মেশিন করবে, মানে এমনি আমরা ব্রডকাস্টিং মানে ছড়িয়ে করলে কি হচ্ছে, আমাদের থিনিং করতে হয়, লেবার খরচটা বেশি হবে। এখানে একদম এক্স্যাক্ট পড়বে, মানে আমার দেখা যাচ্ছে 25 সেন্টিমিটার গ্যাপ আমি মেনটেন করতে চাইছি, তো এই 25 সেন্টিমিটার পরই সিড পড়বে আর সেখান থেকে গাছ হবে। এই মেশিনটার কত দাম? মোটামুটি এখন তো এটা ডেভেলপমেন্ট স্টেজে চলছে। পাওয়ার টিলারের তো দাম আলাদা, এইটা এখনো কস্ট অ্যানালাইসিস করা হয়নি, এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে, টেস্টিং চলছে এখন। আচ্ছা। তারপর কমার্শিয়াল করা হবে। এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন, তাই তো? পিএইচডি স্কলার এটার উপর কাজ করেছেন একজন ইন সার্ভিস। খুব ভালো। এটা আপনাদের স্টলে কি আনা হয়েছে? আছে বলতে এটা পুরো 5টা হর্টিকালচারের 5টা ডিপার্টমেন্ট এটা একসঙ্গে। আচ্ছা। প্রথম হচ্ছে ভেজিটেবল সায়েন্স, ফ্রুটস, স্পাইসেস, আর ফ্লোরিকালচার আর পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, 5টা ডিপার্টমেন্ট মিলে এখানে এক্সিবিট হ্যাঁ, করেছেন। 5টা ডিপার্টমেন্ট মিলে একটু এক্সিবিট কি করেছেন একটু দেখিয়ে দিন।
এটা পোস্ট হারভেস্ট আচ্ছা ডিপার্টমেন্ট থেকে। এগুলো শুধু রিসার্চ পারপাস, এগুলো হচ্ছে বিক্রির জন্য না, আচ্ছা। রিসার্চ ওয়ার্কের জন্য। এটা লেটুস, হ্যাঁ, এটা লেটুস। এটা হচ্ছে হাইড্রোপনিক। হাইড্রোপনিক, জলের মধ্যেই হবে এই গাছটা? হ্যাঁ, এটা জলের মধ্যে উইদাউট সয়েলে। আচ্ছা, আর এটা হাইড্রোপনিকে কি যে কোনো গাছ করা সম্ভব? এইটা তো আমাদের ডিপার্টমেন্টেশন না। আর এটা কি কল্প রক্ষক হ্যাঁ, এটা ডাবের কোনো ভ্যারাইটি? ভ্যারাইটি। আচ্ছা, মানে এগুলো এক একটা ডিপার্টমেন্ট তারা থাকলে বলতে পারতেন। আপনার ডিপার্টমেন্ট এখানে কোনটা? আমার হচ্ছে পোস্ট হারভেস্ট। পোস্ট হারভেস্ট। আর এগুলো হচ্ছে ভেজিটেবল সায়েন্স থেকে। আচ্ছা, এটা অনিয়ন আছে, পেঁয়াজ আছে, আর হ্যাঁ স্পাইসেস। এটা কাঁচা হলুদ। অর্গানিক টার্মারিক। হ্যাঁ হ্যাঁ, টার্মেরিক আছে। অর্গানিক্যালি পুরো করা হয়েছে। এটা স্পাইসেস এগুলো। এগুলো ফ্লোরিকালচার থেকে। ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট ওনারা দিয়েছেন। ওনারা দিয়েছে। এগুলো সব লিফি ভেজিটেবলস, তাই তো? হ্যাঁ, এগুলো লিফি ভেজিটেবলস। এইটা কি? এটা চাইনিজ এটা ক্যাবেজ, চাইনিজ ক্যাবেজ, লেটুস, এই সমস্ত রয়েছে। এগুলো দেওয়া আছে। পার্সলে, পার্সলে। সেলেরি। আর এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের বেগুনের। বেগুনের বিভিন্ন ভ্যারাইটি। হ্যাঁ, ভ্যারাইটি। এটা লোকাল ভ্যারাইটি, সব লোকাল। এগুলো সব Local? লোকাল ভ্যারাইটি। হ্যাঁ। এটা ঝাড়খণ্ড থেকে এসছে নাকি? ঝাড়খণ্ড, বেঙ্গল এন্ড বিহার। দিদি তুমি বলো। হ্যাঁ, একটু বেগুনের ভ্যারাইটিগুলো আমাদের বলে দিন। হ্যাঁ, এই যে ডিফারেন্ট ভ্যারাইটি আছে, এটা আপনার অ্যানুয়াল থেকে যে পেরিনিল আমরা বলি, গাছ মদন হয়, এটা গাছ মদন হয়, ঠিক আছে। আর এটার নাম? এটা দারু বেঙ্গাড়। দারু বেঙ্গাড় এটা লোকাল বলে কি গাছ মদন আছে। 6 থেকে 7 ফিট মতো বলে দাও। হাইট কত? 6 6.5 ফিট হয়। কি গাছটা? অনেক উঁচু গাছ হয়। উঁচু গাছ হয়, কিন্তু স্পাইন আছে, এই যে কাটো আছে, ওরকম আছে। এটা সাহেবগঞ্জ থেকে আনা হয়েছে। এটা পার্পল লং। হ্যাঁ হ্যাঁ, এটা রাজেন্দ্র বেগের, এটা বিহার থেকে বিহার হয়েছে। হ্যাঁ, এটা আছে না সবর সদাবাহার, এটাও বিহার। এই মাকড়া মদন আছে। আচ্ছা, এটা সবর সদাবাহার। এটা হারাগড় সাহেবগঞ্জ থেকে আছে। আচ্ছা। এটা গোল কালো, এটা বেঙ্গল থেকে। আর এটা মুক্তকেশী, এটাও বেঙ্গল আছে। আর এটা হলো আপনার মাকড়া তিলি, এটাও বেঙ্গল আছে। বেঙ্গল থেকে মাকড়া। মাকড়া, হ্যাঁ। কালো সোয়েলাটাও বেঙ্গল আছে। আর এই যে এটা সাহেবগঞ্জ হারা লম্বা, এটা সাহেবগঞ্জের আছে। চিলির মতন? হ্যাঁ, চিলির মতন। ঝোপ থকায় হয়। আচ্ছা, এটা থকায় হয়, যেরকম একদম পাতলা পাতলা থাকে। এটা মাতৃকোষা। এটা মাতৃকোষা আপনার পাকুড় ঝাড়খণ্ড থেকে আনা হয়েছে। আচ্ছা। হ্যাঁ। অনেক রকম বেগুনের আমরা জাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা সব রিসার্চ পারপাসে আমরা নিয়েছি। খুব এটা সুন্দর। ক্যারেক্টার আছে, এটা ক্যারেক্টার যে স্পেসিফিক ক্যারেক্টার আছে, ওটা আমরা চাইছি কি যে কমার্শিয়াল ভ্যারাইটি হয়তো ওখানে আমরা অ্যাড করব। আচ্ছা, ঠিক আছে। এটা সমস্ত গবেষণা করে কমার্শিয়ালি ওটা আপনারা হ্যাঁ জানান। হ্যাঁ হ্যাঁ, যেটা কোয়ালিটেটিভ হবে, ভালো, যেটা কমার্শিয়াল, যেটা মানে নিউট্রিয়েন্ট আর কাস্টমার চাইছে, ওটা যেটা আমরা করি সেটা তো কাস্টমার চয়েস আমরা দিতে হবে। আপনাদের কোন ডিপার্টমেন্ট? ভেজিটেবল সায়েন্স। ভেজিটেবল সায়েন্স, হ্যাঁ, হ্যাঁ। বিসিকেবি। আপনার নামটা? কিরণ মেরিকান্ডি। ধন্যবাদ। আমরা এসেছি AICRP অন উইড ম্যানেজমেন্ট অ্যান্ড AICRP অন পাম্পস। চলুন আমরা প্রফেসর স্যারকে পেয়ে গেছি, আমরা ওনার সাথে কথা বলবো। স্যার, আপনার নামটা? আমার নাম প্রফেসর অপূর্ব বন্দ্যোপাধ্যায়। আমি প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্পাইসেস, প্ল্যান্টেশন, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক ক্রপস। আর এই প্রজেক্টে আমি আগে কাজ করেছি 2014 পর্যন্ত। এখন এই প্রজেক্টের অফিসার ইনচার্জ ডক্টর দীপক কুমার ঘোষ, তো তিনি অসুস্থতার জন্য বেরিয়ে গেছেন। এই প্রজেক্টে হচ্ছে অনেক দিনের পুরানো প্রজেক্ট। 1982 সাল থেকে কোকোনাট প্রজেক্ট আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। তো সেখান থেকে আমরা বিভিন্ন রকম নারকেলের যে বিভিন্ন জাত, একটা কোকোনাট হাইব্রিড 1 বলে আমরা এখান থেকে বের করেছি, এবং আরও কতগুলো হাইব্রিড আমরা তৈরি করেছি। সেই হাইব্রিডগুলো এখানে ডেমনস্ট্রেট করা আছে। যেমন এখানে হচ্ছে কোকোনাট হাইব্রিড 1, এইটা আমরা এখানে আমাদের যেসব জামপ্লাজম আছে তার থেকে পলিনেশন করে নতুন হাইব্রিড তৈরি করে এটার পারফরমেন্স স্টাডি করছি। আমরা বিভিন্ন নার্সারিতে দেখি যে বিদেশের থেকে অনেক আগত ভ্যারাইটিগুলো নিয়ে অনেক দাম দিয়ে বিক্রি হয়। হ্যাঁ, তো এই সমস্ত গাছগুলো তো আপনারা রিসার্চ ওয়ার্ক করে বার করেছেন। আমরা এখানে যেমন এইখানে ব্যবহার করা হচ্ছে চন্দ্রকল্পা, লাক্ষাদ্বীপ অর্ডিনারি বলে একটা ভ্যারাইটি। আচ্ছা, আর ফিলিপিন্স অর্ডিনারি, দুটোকে মিলে হাইব্রিড করা হয়েছে। একটা ফিলিপিন্স হচ্ছে বাইরে, লাক্ষাদ্বীপও আমাদের প্রতিবেশী। তো সেই দুটো জায়গার থেকে যে নারকেল পেয়েছিলাম
সেইগুলো যেগুলো ভালো দেখিয়েছে তার মধ্যে হাইব্রিড করানো হয়েছে, ক্রস সংকরায়ন। এর চারা যদি কেউ সংগ্রহ করতে চান কোথায় পাবেন? চারা এটা তো হাইব্রিড, যেহেতু আমরা এর আরও অনেক চারা তৈরি করার চেষ্টা করছি এবং সেগুলো চাষি ভাইদের মধ্যে দিতে পারবো। আচ্ছা, আরেকটা যেমন এটা কোকোনাট হাইব্রিড 2, এটার মধ্যে ইসিটি, ইস্ট কোস্ট টল, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর গাছ যেগুলো ইসিটি, ইস্ট কোস্ট টল, এবং জাভা বলে একটা ভ্যারাইটি আমরা কালেক্ট করেছিলাম, তার সাথে ব্রিডিং করে এই ভ্যারাইটিটা ডেভেলপ করা হয়েছে। এগুলোর যে কার্যকারিতা এবং হ্যাঁ, এর খাবার মানে এর সুস্বাদু, জল সুস্বাদু, এবং এর জল এই গোড়াতে এখানে মাথাটা কাটলে আমরা জল পাবো। জল নাট প্রতি 600 থেকে 700 ml জল পাওয়া যায়, প্রচুর জল। আর সাধারণ নাটে 300 থেকে 350 ml এর মতো নাট পাওয়া যাবে। এইগুলোর সাথে নারকেল বাগানে আমরা সাথী ফসল হিসাবে গোলমরিচ করেছি। আচ্ছা, গোলমরিচ আমাদের এখানেরই ফসল এটা, এবং এতগুলো জামপ্লাজম, যেমন এখানে আপনার প্যানিওর 1, এইটা হচ্ছে সবচেয়ে ভালো জাত যেটা আমাদের পশ্চিমবঙ্গে ভালো ফলন দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যেমন আইআইএসআর শক্তি বলে একটা ভ্যারাইটি লাগিয়েছি, শ্রীকারা বলে একটা জাত আছে, আইআইএসআর থিবাম বলে একটা জাত আছে, আইআইএসআর মালাবার এক্সেল, এগুলো সব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ কালিকাট থেকে আমরা কালেক্ট করে আমাদের এখানে নারকেল গাছের সাথে সাথী ফসল হিসেবে লাগানো আছে, এবং এর ফলন গাছ প্রতি আমরা 2.5 থেকে 3 কিলোগ্রামের মতো পাচ্ছি, যেটার থেকে 1 কিলো 250 থেকে 1.5 কিলোর মতো শুকনো গোলমরিচ আমরা তৈরি করছি। আর এখানে আরো কিছু নারকেল দেখছি, এখানে কল্পমিত্র। হ্যাঁ, কল্পমিত্র, এটাও আমাদের রিলিজ ভ্যারাইটি, এখান থেকে আমরা রিলিজ করেছি। ওই জাভা যেটা বললাম পিও ফিলিপিন্স অর্ডিনারি, এবং এটা একটা হাইব্রিড এমওয়াইডি, মালয়ান ইয়েলো ডোয়ার্ফ, চৌঘাট গ্রিন ডোয়ার্ফ, এই দুটো ডোয়ার্ফের হাইব্রিড করে এখানে রাখা আছে। এটা হচ্ছে গঙ্গাবন্ধম এবং মালয়ান অরেঞ্জ ডোয়ার্ফ, দুটোর হাইব্রিড। এই হাইব্রিডগুলো আমরা এখানে পারফরমেন্স স্টাডি হচ্ছে, অল ওভার ইন্ডিয়াতে কীরকম দেখাচ্ছে সেইগুলো দেখা যাচ্ছে, খুব ভালো ফলন পাচ্ছি আমরা। এমনি আপনার জানা যে নারকেলের খুব ভালো ভ্যারাইটি আমাদের এই অঞ্চলে লাগানোর জন্য, হ্যাঁ, যদি কয়েকটা ভ্যারাইটির নাম বলেন। আমাদের যেমন ফিলিপিন্স অর্ডিনারি খুব ভালো ভ্যারাইটি, কল্যাণী কোকোনাট 1 আমরা যেটা বের করেছি ওটা ফিলিপিন্স অর্ডিনারি, ওটা খুব ভালো ভ্যারাইটি। ইস্ট কোস্ট টল একটা ভালো ভ্যারাইটি, ওয়েস্ট কোস্ট টল একটা ভালো ভ্যারাইটি। হাজারি যেটা আমরা বলি পশ্চিমবাংলার হাজারি বলে 1000 নাট হয়, সেই হাজারিটা খুব ভালো ভ্যারাইটি। ছোট ফ্যামিলি এখন একটা ছোট নাট প্রয়োজন, অনেক সময় বড় নাট কিনতে দাম বেশি পড়ে, কিন্তু একটা ছোট নাট তাকে ব্যবহারটাও ভালো করা যায় এবং দামও কম পড়ে। সুতরাং সেই ধরনের যে ভ্যারাইটি যেটা ডেভেলপ করা হয়েছে আছে যেগুলো, সেগুলোর মূল্য অনেক বেশি। এর সাথে যেমন আমরা অর্গ্যানিক জিঞ্জার আদা করেছি, শুধু অর্গ্যানিক ট্রিটমেন্ট করে, এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি, এবং এই অর্গ্যানিক ডিফারেন্ট ট্রিটমেন্ট করে দেখা গেছে প্রায় আমরা 25 টন থেকে 30 টনের মতো পার হেক্টর যদি আমরা চাষ করতে পারি তাহলে সেরকম ফলন পেতে পারি। অর্গানিক্যালি জিঞ্জার করতে গেলে কি করতে হবে? অর্গ্যানিক জিঞ্জার করলে তার আমরা অর্গ্যানিক অ্যামেন্ডমেন্ট, যেমন ধরুন গোবর সার, তারপরে আমাদের সর্ষের খোল, এইসব আমাদের যেটা হচ্ছে গ্রাউন্ড নাট, আমাদের চিনে বাদামের খোল, এই খোলগুলো ব্যবহার করে বিভিন্ন পরিমাণে আমরা ওটাকে ট্রিট করি, এবং এর সাথে আমাদের ট্রাইকোডার্মা যে অর্গ্যানিক ইয়েটা আছে, ট্রিটমেন্ট অর্গানিজমটা আছে, যেটা প্রোটেকশন দেয় আপনার কন্দ পচার থেকে, সেইটাকে ট্রিট করে আমরা প্রথমে রাখি এবং তারপরে ওটাকে ফিল্ডে লাগাই, যাতে ওর ইনফেকশনটা কমে এবং আদার যে পচন রোগ সেটাকে কন্ট্রোল করতে পারি। তাতে আমরা দেখেছি এখানে খুব ভালো ফলন পাচ্ছি। নারকেলের সাথে সাথী ফসল হিসাবে এটা করা হয়েছে। এছাড়াও আরও অনেক ফসল করেছি আমরা, তার মধ্যে এইগুলোই হচ্ছে বেশি রেমুনারেটিভ, লাভজনক, সেই জন্য আমরা এখনও এগুলোকে কন্টিনিউ করছি, এবং চাষি ভাইরা যদি করে তারা লাভের সাথে কাজ করতে পারবে। এছাড়াও এখন আমাদের যেমন মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্টসের যে সেকশন, মানে ঔষধি এবং সুগন্ধি, সেই পোর্শনটাও আমরা এখন শুরু করেছি। যেমন এখানে দেখবেন আমরা, এইটা হচ্ছে একটা তুলসী, সাধারণ তুলসী না, এটা পান তুলসী বলছি, পানের মতো। এই পান টেস্টটা হচ্ছে পানের পাতার টেস্টটা, এবং মুখশুদ্ধি হিসাবে এটা ব্যবহার করছি। এই পান তুলসী যেটা, এই পান তুলসী খুব ইজিলি প্রোপাগেট করা যাচ্ছে এবং প্রচুর হার্বেজ ইল্ড দিচ্ছে, মানে ওর যে কাণ্ড পাতার যে ফলন তার প্রচুর, এবং এতে ইউজেনল কন্টেন্ট অনেক বেশি আছে।
যার জন্য এটা আমাদের পক্ষে শরীরের পক্ষেও ভালো। এখানে সিট্রোনেলা লাগানো আছে, আমাদের সিট্রোনেলার বিভিন্ন জাত এখানে করেছি, তার মধ্যে বায়ো-13 একটা ভ্যারাইটি আছে যেটা খুব ভালো। এই সিট্রোনেলা হচ্ছে, এর মধ্যে বিভিন্ন রকম সিট্রোনেলল, সিট্রোনেলুল এইসব কেমিক্যাল আছে যেগুলো মসকুইটো রিপেলেন্ট হিসেবে কাজ করে। এছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার জন্য এগুলো শরীরের পক্ষেও খুব ভালো। এরকম এটা যেমন লেমন গ্রাস বলছি আমরা, লেমন গ্রাস, এই লেমন গ্রাস হচ্ছে একটা অ্যারোমেটিক ক্রপ, কিন্তু এর ঔষধি গুণাগুণ আছে। যেমন এর মধ্যে এর যে তেল, এই পাতা নিষ্কাশন করে তার থেকে তেল বের করা হয়, সেই তেলের মধ্যে সিট্রাল এ এবং সিট্রাল বি দুটো কেমিক্যাল আছে। সেই দুটো কেমিক্যাল থেকে এখন বর্তমানে ন্যাচারাল সোর্সে ভিটামিন এ তৈরি করা হচ্ছে, যে ভিটামিন এটা আমাদের চোখের রোগের জন্য খুব ভালো এবং বিভিন্ন ডেফিসিয়েন্সিতে আমাদের খুব প্রচুর প্রবলেম হয়। তার ন্যাচারাল সোর্স হচ্ছে লেমন গ্রাস অয়েল, এসেন্সিয়াল অয়েল। এছাড়া এখানে আরেকটা তেল আছে পামারোজা। এই পামারোজা হচ্ছে এমন একটা গাছ যার তেলটা আমাদের যে সাধারণ টয়লেটেরই মানে সাবান, সোপ, বিভিন্ন পাউডার, যে রোজ সেন্টেড পাই আমরা, সেই রোজ সেন্টেড যে প্রোডাক্ট, তার মধ্যে এই এসেন্সিয়াল অয়েলটা মিক্সড করা হয়। এর মধ্যে আপনার যে জেরানিয়ল বলে একটা কেমিক্যাল আছে, যে জেরানিয়লটা রোজের ফ্র্যাগ্রেন্সটা দেয়, রোজের গন্ধটা দেয় ওতে। জেরানিয়ল কন্টেন্ট এতে প্রায় 30 to 40% জেরানিয়ল এসেন্সিয়াল অয়েলের মধ্যে আছে, যেটা রোজ অয়েলের মধ্যে অনেক বেশি থাকে। কিন্তু রোজ অয়েলের কস্টিং হচ্ছে প্রায় 3 থেকে 4 লাখ টাকা পার লিটার, পার কেজি, যেখানে এই পামারোজার যে প্রাইস সেটা হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। সুতরাং প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার প্রফিট বেশি করতে হবে। সুতরাং এর যে তেল, সেই তেলটা ব্যবহার করে আমি যদি রোজের মানে গোলাপের গন্ধ দিতে পারি, তাহলে সেইভাবেই আমরা প্রোডাক্টগুলো তৈরি করছি এবং চাষি ভাইরা তার থেকে চাষ করে অনেক বেশি আয় করতে পারছেন। এরকমভাবে আরও অনেক প্রোডাক্ট আছে। মেন্থা আছে একটা, যেমন পুদিনা তেল বেরোয় যেটার থেকে। সাধারণ সবজি যেটা বাজারে আমরা চাটনি খাই, সে মেন্থা নয়, মেন্থার একটা তেল মেন্থা আছে, যেটা হচ্ছে আমাদের জাভা সিট্রোনেলা, এই জাভা মেন্থা। তো সেই মেন্থার থেকে যে তেলটা বেরোয় তাতে 75 থেকে 80% হচ্ছে মেন্থল। যে মেন্থলটা আমাদের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য কাজে লাগে, যেমন পেস্টে ব্যবহার হয়, দাড়ি কাটার যে সলিউশন তাতে ব্যবহার হয়, বিভিন্ন কসমেটিক প্রোডাক্টের মধ্যে ব্যবহার হয়। তো সেই মেন্থার যে অয়েলটা, সেটাও আমরা এখানে মেন্থা চাষ করে দেখেছি, এর ফলন খুব ভালো। এবং ওটা হচ্ছে সামার ক্রপ, যে 3 মাস আমাদের এখানে গরম থাকার জন্য, বৃষ্টি না থাকার জন্য ফলন ভালো হয় না। সেই সময় যদি মেন্থার চাষ করা হয়, তাহলে আমরা পার হেক্টর প্রায় 1 লাখ টাকার মতো করে লাভ পাওয়া যায়। যে মেন্থা চাষ করে আমাদের লখনৌর ওখানের চাষি ভাইরা প্রচুর লাভ করছে এবং ওগুলোর ওই তেলটাকে ওরা এক্সপোর্ট করে লক্ষ লক্ষ টাকা পার হেক্টর আয় বাড়াচ্ছে। এইভাবে বিভিন্ন ফসল চাষ করে, সাথী ফসল করে আমরা প্রফিটেবল করতে চাইছি নারকেল চাষকে। স্যার, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আরও এই ব্যাপারে বিশদ জানার জন্য, হ্যাঁ, তাহলে কি আপনাদের ডিপার্টমেন্টে আসতে হবে? আমাদের ডিপার্টমেন্টে অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন পাম্পস, নারকেল সমন্বিত উন্নয়ন প্রকল্প বলে একটি প্রকল্প আছে। সেই প্রকল্পের অফিসার ইনচার্জ ডক্টর দীপক ঘোষ, ওনার সাথে যোগাযোগ করতে বলবেন। এছাড়াও আমাদের ডিপার্টমেন্ট আছে উদ্যানবিদ্যা বিভাগে, স্পাইসেস, প্ল্যান্টেশন, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক ক্রপস। সেই ডিপার্টমেন্টে এসে যদি যোগাযোগ করেন, তাহলে আমরা এই সম্বন্ধে সমস্ত কিছু সহযোগিতা করব। অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। নমস্কার। এই অসাধারণ কৃষি ও উদ্যান মেলা দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।